আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিন। এটা হচ্ছে একটা মিষ্টি বক্সের মতো আসছে। এই ধরনের ব্যাটারি যারা কাজ করে থাকেন, স্পট করে থাকেন, তাদের জন্য একটা স্পট ওয়েল্ডিং মেশিন। সো এটা একটা আদর্শ স্পট ওয়েল্ডিং মেশিন, যেটা হচ্ছে আপনার খুবই ভালো কাজ করে, অল ইন ওয়ান বলা যায়। এই ধরনের ব্যাটারি বলেন, তারপর হচ্ছে আপনার 18-16-এর যে ব্যাটারি বলেন, সবগুলাই এইটাই আপনার স্পট করতে সক্ষম। আসলে তারা বলছে, আমি জানি না। তো এখন আমরা এটা মানে আনবক্সিং করবো। আসলে এটা কি ধরনের কি বা এত কিছু আমি ঘাটি নাই, বাস টাকা দিছি, তারা দিছে, আমি নিয়ে আসছি। এটা হচ্ছে কোনো অনলাইন থেকে কিনা নাই, এটা সরাসরি হচ্ছে আমরা এখন আনবক্সিং করব, ভিতরে কি আছে বা কিরকম কি স্পট ওয়েল্ডিংটা সেটা একটু জানার ট্রাই করব। এই হচ্ছে আমাদের প্যাকেটিং, তারপর হচ্ছে এটা লকের মতো। প্রথমে আমরা যদি পেয়ে যাই, সেখানে রয়েছে আপনার একটি ইউজার ম্যানুয়াল, এখানে লেখা রয়েছে পোর্টেবল স্পট ওয়েল্ডার। সো একটা বিশাল বড় একটা স্পট ওয়েল্ডিং, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত গিয়ার পর্যন্ত কিভাবে কি সব কিছু দেওয়া রয়েছে। তারপর তারপর হচ্ছে ডাটা কেবল মেবি, তারপর হচ্ছে এটা দেওয়া আছে, তারপর কি কি আছে এটা দেখবো। এখানে আপনারা ইউজার ম্যানুয়াল কেমনি কি কাজ করে না করে এটা আপনারা চাইলে পড়ে নিতে পারবেন, এটা আমার প্রয়োজন নাই। তারপর পরবর্তী যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার ব্যাটারি সেকশন, অর্থাৎ এটা হচ্ছে বক্স, মূল বক্স এবং সার্কিট মূল বিষয়টা হচ্ছে এটা কোনো ডিসপ্লে নেই। এটা হচ্ছে ইন্ডিকেটরের মাধ্যমে হয়তো আপনার বুঝতে হবে। আপনারা এটা ভাই ওয়েট মোটামুটি ভালোই একটা ওয়েট। তারপরে দেখা যাচ্ছে ডাটা কেবল দিছে, ডাটা কেবল বা চার্জিং কেবল যেটাই বলেন। ডাটা কেবল বা চার্জিং কেবল, এটা ভাই বেশি ভালো বলা যায় না, বেশি খারাপও বলা যায় না, মানে ওভারঅল ওভারঅল ওকে, গুড বলা যায় না, তবে চলে, কাজ চলে ভালো। আর তারপর সাথে হচ্ছে আপনার এটাকে কী বলে, স্পট ওয়েল্ডিংয়ের যে নিকেল স্টিক, আর এখানে একটা নিকেল স্টিক দেওয়া রয়েছে এক্সট্রা সাথে থাকে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার স্পট করার জন্য আমাদের যে এটাকে কি বলে, আপনার একটু কমেন্টে জানান তো। সো এটা হচ্ছে এইভাবে। তারপর এটা হচ্ছে আপনার সম্ভবত পাওয়ার বাটন, এটা হচ্ছে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে। আর এখানে দেখেন 5 ভোল্ট 3 এম্পিয়ার, 5 ভোল্ট 3 এম্পিয়ার দিলে এনাফ। আর এটা হচ্ছে আউটপুট 2.4 এম্পিয়ার, মানে আপনি এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 2 in 1 বলা যায়। তারপর এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু রয়েছে, মডেল নাম্বার রয়েছে, তারপরে 5 এম্পিয়ার, এটা হচ্ছে 5500 মিলি এম্পিয়ারের ব্যাটারি রয়েছে। তবে ওয়েট যেটা দেখে মনে হয় যে মোটামুটি 5000 মিলি এম্পিয়ারের ব্যাটারি আছে, কারণ আপনারা জানেন সার্কিটের অত ওয়েট হয় না ভাই। এটা দেখা যায়, এটা কি ভাই, ও এটা হচ্ছে আপনার এই যে এটা এটা আবার প্লাস মাইনাস আছে নাকি ভাই, এটা প্লাস মাইনাস দেখা দিতেছে। তো জানি না এটা প্লাস মাইনাস আছে কিনা, আমি প্লাস মাইনাস না দেখে ঠাস করে ঢুকাই দিই। হুম, ব্যাস। সো এখানে আসলে কোনো বাটন নেই। তারপর এসছে এখানে ভাই, মানে বুঝলাম না ভাই, সব কিছু কি এক বাটনে নাকি, মানে সব কিছু তো এক বাটনে আমার মনে হচ্ছে। মানে এটা আসলে মানে এটা যারা ম্যানুফ্যাকচার করছে তাদের একটু মানে আর একটু ইমপ্রুভ করার দরকার, কারণ এই পাশে বাটন, এই পাশে দেখতে হবে, মানে এইভাবে বাটন চাপবেন, এই পাশে দেখবেন, মানে কেমন হয়ে গেল না বিষয়টা। এদিকে একটু নজর রাখা উচিত ভাই, এই পাশে বাটন দিতেন, যেহেতু এদের এলইডি রয়েছে। এইভাবে দেখা যাচ্ছে পিছনে চেপে চেপে তারপর এইভাবে আনতে হবে। তো যা হোক, এটার ফাংশন এখনও আমি কিছু জানি না, আপনাদের জেনে বুঝে তারপর ইনশাল্লাহ মানে ফুল একটা রিভিউ আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।